নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমানুর নবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশনা মোতাবেক ওই সারা মহিলাটাকে 10 দিনার দান করলেন এবং একটা চাদর তাকে দান করলেন। এটা দান করার পরে হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটাকে জিজ্ঞেস করলেন, আপনি তো মোটামুটি অনেক সম্পদ পেয়েছেন, সাহাবায়ে কেরাম দান করেছেন, নবীজি রাহমাতুল লিল আলামিন দান করার জন্য নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম দান করেছেন, আমিও দান করলাম, আপনি মদিনা মুনাওয়ারায় থাকবেন না, মক্কা মুআজ্জামায় ফিরে যাবেন। সারা কয়, আমার অভাব পূরণ হয়ে গেছে, আমি আর মদিনায় থাকতে চাই না, মক্কায় ফিরে যাব। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি মদিনা মুনাওয়ারায় ফিরে যান তাইলে আমার একটা চিঠি আছে, আমার পরিবারের কাছে পৌঁছাইতে পারবেননি? সারা কয়, অবশ্যই পৌঁছাইতে পারবো, দেন। হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটারই নিজের ঘরে নিয়ে গেলেন, একটা চিঠি লিখে চিঠি মহিলার হাতে দিলেন, দিয়া মহিলার কানে কানে কিছু কথা বলে দিলেন। মহিলাটা চিঠি লইয়া ওটের উপর সওয়ার হয়ে রওনা করলেন। চলছেন তো চলছেন, চলছেন তো চলছেন, হঠাৎ করে আমানুর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, আলী রে আলী, এ আলী জলদি আয়, এ জুবায়ের জলদি আসো, এ মিকদাদ জলদি আসো। নবী রাহমাতুল লিল আলামিন 3 জন সাহাবীকে ডাক দিলেন। ডাক দিয়া নবী বলেন, আলী তোমার নেতৃত্বে তোমরা 3 জনের একটা টিম, 3 জনের একটা দল, দ্রুতগামী ঘোড়ার উপর সওয়ার হও, সওয়ার হয়ে চলে যাও মক্কা মুআজ্জামায় যাওয়ার পথে। ওই জায়গায় যাইতে যাইতে রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, ওই রওজায়ে খাক নামক জায়গায় গেলে দেখবা উটের উপর সওয়ার হইয়া একটা মহিলা মক্কার দিকে যাচ্ছে। ওই মহিলাটার কাছে একটা চিঠি আছে, যে কোনো প্রকারে হোক না কেন ওই মহিলার কাছ থেকে চিঠিটা নিয়ে আসবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানুর নবী রাহমাতুল লিল আলামিনকে কোন প্রকার প্রশ্ন না করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। সাথে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাথে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 সাহাবী বিশিষ্ট একটা দল দ্রুতগামী ঘোড়ায় চড়ে রওনা করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন কয়, আলী আরেকটা কথা শুনে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কি শুনতাম, কি বলেন, আপনি প্রস্তুত আছি শোনার জন্য? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী ওই মহিলার কাছ থেকে চিঠিটা যে কোনো ভাবে হোক আনা লাগবে। মহিলার কাছে চিঠিটা চাইবা, যদি দেয় তো ভালো কথা, নিয়ে চলে আসবা, মহিলাটাকে ছেড়ে দিবা। আর যদি মহিলা অস্বীকার করে চিঠি দিতে, প্রয়োজন হলে তাকে হত্যা করবা, তবুও চিঠি ছাড়া মদিনায় ফিরে আসবা না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে চিঠিটা কি গুরুত্বপূর্ণ নাকি সাধারণ? গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মোতাবেক, হুকুম মোতাবেক মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লইয়া ঘোড়ায় সওয়ার হয়ে 3 জনে 3 ঘোড়ায় চলছেন তো চলছেন, দ্রুতগামীর ঘোড়া।
যাইতে 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 মক্কা মুআজ্জামায় যাওয়ার পথে রওজায়ে খাক নামে একটা জায়গার নাম আছে। ওই জায়গায় যায়া দেখে নবীজির কথা মোতাবেক উটের উপর সওয়ার হইয়া একজন নারী মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন রইলেন মদিনা মুনাওয়ারায়, মহিলা রইলেন রওজায়ে খাকে। কষ্ট হচ্ছে আপনাদের? না, বেশি সময় নিব না, অনেক ঠান্ডা পড়ছে তো, অল্প সময় শেষ করে দিব। আমার লাগতেছে বাজান। নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় রয়েছেন, কিন্তু ওই মহিলা ওটের উপরে তাও রওজায়ে খাকে। নবী মদিনা মুনাওয়ারা থেকে বলে দিলেন, আলী এখান থেকে আকীদাটার একটু মজবুত করে নিয়েন। আমাদের দেশে অনেক মানুষ আমার নবীর মর্যাদার ব্যাপারে কথা বললে কপাল কুঁচকাইয়া ফালায়। আছে না মানুষ? অনেক মানুষের নবীর মর্যাদার কথা বললে তার কলিজায় লাগে যেমন আগুন জ্বলে ওঠে। নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী, আমার নবী, আমার নবী যেমন তেমন নবী নয় রে বাবা। নূর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে ওই মহিলার খবর কেমনে জানলেন? ওই মহিলার কাছে চিঠি আছে, এই খবর নবী কেমনে জানলেন? ওই মহিলা মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিয়া কত দূর পর্যন্ত গেছেন আমার নবী কেমনে জানলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন জায়গায় ওই মহিলার দেখা হবে এইটাও আমার নবী কেমনে জানলেন? বুঝা যায় আমার নবীকে গায়েবের ইলম দিয়েছেন কে? আপনি মানলে ইমানদার, না মানলে বেঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, আমি ঈমান আনলাম আসমানি কিতাবগুলোর উপরে, আমি ঈমান আনলাম রাসূলদের উপরে, বিশেষ করে ওই রাসূল যিনি আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 জন মহিলার কথা বলেন না, একজন মহিলার কথা বলেছেন। নবীজি জায়গার নামটাও নির্ধারণ করে দিয়েছেন, রওজায়ে খাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক রওজায়ে খাক নামক জায়গায় যায়া উপস্থিত হইলে দেখে উটের উপর সওয়ার হয়ে একজন মহিলা মক্কার দিকে যাচ্ছে। উটের গতি হলো ধীর গতি, আস্তে আস্তে যায়। ঘোড়ার গতি হলো দ্রুত গতি, অনেক দ্রুত গতিতে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে ওই 2 জন সাহাবীর মধ্যে যে কোনো একজন গিয়া ওই নারীকে বললেন, আপনার কাছে একটা চিঠি আছে, দয়া করে আমাদেরকে দিয়ে দেন। মহিলা বলে, আমার কাছে কোনো চিঠি নাই, অস্বীকার করে বসলো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 সাহাবী কয়, আলী রে, নবী রাহমাতুল লিল আলামিন তো পাঠালেন, জায়গা পাইলাম, ওটো পাইলাম, নারীও পাইলাম, কিন্তু নারীর কাছে তো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলো? কয়, হ্যাঁ, মহিলার কাছে তো চিঠি নাই।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুবায়ের রে, মিকদাদ রে, ওই মহিলার কাছে চিঠি আছে, এই কথা আমি আলী বলি নাই, তুমি মিকদাদ বলো নাই, তুমি জুবায়ের বলো নাই। এই কথাটা যিনি বলেছেন তিনি দু জাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী রহমাতুল লিল আলামিন যেহেতু বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই এই মহিলার কাছে চিঠি আছে। এবার আলী রাদিয়াল্লাহু গেছেন, আলী রাদিয়াল্লাহু দেখা মহিলা মোটামুটি ভয় পাইয়া গেছে, কেননা আলী হলো সেই আলী যারে কয় শেরে খোদা। সুবহানাল্লাহ। আলী হলেন ওই আলী যারে বলে আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি ভালোই ভালো দেন তো দিবেন, যদি ভালোই ভালো চিঠি দেন তো দিয়ে দেন, আমরা আপনাকে জীবন্ত ছেড়ে দিব। যদি আপনি ভালোই ভালো চিঠি না দেন, আমরা তল্লাশি করতে বাধ্য হব। আমরা তল্লাশি করে আপনার দেহ থেকে চিঠি পাওয়া মাত্র আপনাকে হত্যা করব। এটা আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নির্দেশ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বেডি চিন্তা করছে ইজ্জত যাইব, জানও যাইব। মাথার চুলের খোপা থেকে খুলে একটা চিঠি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরায় দিলেন। আল্লাহু আকবার। নিজের নবীকে চিনেন, আমার নবীকে চিনেন, আমার নবীকে চিনেন। কত গোপনে মহিলা চিঠি নিয়ে রওনা দিছেন। আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে চিঠির খবর বলে দিলেন। এই মহিলারে আলী রাদিয়াল্লাহু জোর করে তল্লাশি করেছেন, তারা সার্চ করেছেন, তার দেহ থেকে খুঁজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা বের করেছেন। এই কারণে এই সূরাটার নাম আমার আল্লাহ দিয়েছেন সূরা মুমতাহিনা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই নারী যাকে তল্লাশি করা হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন লইয়া মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনা মুনাওয়ারায় চলে আসলেন। আমার নবীর খেদমতে চিঠিখানা হাজির করলেন। নবী রহমাতুল লিল আলামিন চিঠিখানা দেখলেন। নবী রহমাতুল লিল আলামিন চিঠিখানা পাইলেন। আমার নবী চিঠিখানা দেখে নবীজি চিঠিখানা খুললেন। খুলে আমার নবী রহমাতুল লিল আলামিন চিঠিখানা পড়লেন। আমার নবী পড়ে শোনালেন। চিঠির মধ্যে মক্কাবাসীদেরকে মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি যুদ্ধের প্রস্তুতির জন্য যেই নির্দেশনা দিয়েছেন, সমস্ত বিস্তারিত এই চিঠির মধ্যে লেখা আছে নির্দেশনাগুলি। আমার নবী এই চিঠি দেখে নবী রহমাতুল লিল আলামিনের জবান মোবারকে শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু বলেন, নবী গো, ও নবী, যে নবী রহমাতুল লিল আলামিন জানেন মহিলার কাছে চিঠি আছে, ওই নবী অবশ্যই জানেন ওই মহিলার মাধ্যমে এই চিঠি মক্কায় কে পাঠাইছে। আল্লাহু আকবার। যে নবী জানেন ওই মহিলার কাছে চিঠি আছে, ওই নবী অবশ্যই জানেন এই মহিলারে দিয়া কে চিঠি পাঠাইছে। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওমর, হ্যাঁ আমি অবশ্যই জানি। ওমর রাদিয়াল্লাহু কয়, নবী গো, একটা বার তার নাম বলেন। আমার নবী বলেন, ওমর শান্ত হও, জোরে কর না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু নরম না গরম? গরম। জোরে কর না নরম না গরম? গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম, বড় গরম, বড় গরম। নবী রহমাতুল লিল আলামিন যখন বললেন, ওমর শান্ত হও, আমি কথা বলি। নবীর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন।
আমার নবী রাহমাতুল লিল আলামিন কে এই কাজ করছে তার নাম আমার নবী না বলে আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনরে ডাক দিয়ে কয়, কিরে হাতীব এই কাজটা কেন করলি? সুবহানাল্লাহ। এই কাজটা কে করছে তারও নবী জানে, এই কাজটা কে করেছে তারও নবী চিনে। নবীরে জানাইছেন কি? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহ। বিরোধিতা করেন না, মানুষ আসেনি কিশোরগঞ্জে? আছে। কয় নবী জানে না, নবী জানে না, আল্লাহ যদ্দুরা জানায় নবী দূরই জানে। ওরে ব্যাকল, আমরা তো এই কথাই কই, আল্লাহ নবীরে যতটুকু জানায় ততটুকুই জানে, তবে আল্লাহ নবীরে এত পরিমাণে জানায় আমার নবীর মতো এত পরিমাণে আর কাউকে জানায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীরে জানায়, আমারে জানায় না। এই জন্য নবী নবীর মতো কোন নবীও না, আমার নবীর মতো কোন রসুলও না, আমার নবীর মতো কোন সাহাবীও না। আমি তো অনেক দূরের কথা, ঠিক কিনা বলেন? হাদিসে মোবারকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের বর্ণনা পাওয়া যায়। আমার নবী বহুবার বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে কে আছো আমার মতো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবী কয় আইয়ুকুম মিসলি, আবু বকর তোমরা কি আমার মতো? এই কথা বলার কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন সওমে বেসাল পালন করতেন। সওমে বেসাল হলো এমন রোজা যে রোজা রাখার জন্য নবী সাহারি করতেন না, ইফতারি করতেন না। সুবহানাল্লাহ। যারা কয় নবী হেগো মতন, হেগো কাছে আমরা একটা দাবি রাখি, সামনে রমজান মাস আইতাছে, সাহারি ইফতারি না খাইয়া রোজা রাখা দেখো চান্দু কেমন লাগে, ঠিক না? 2 দিন 3 দিন পরে মইরা বেটকে লিখে থাকবে। নূর নবী রাহমাতুল লিল আলামিন সওমে বিসাল করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে কোনো না কোনো ভাবে জানতে পারছেন নবী সওমে বিসাল পালন করেন। সওমে বিসালের অর্থ জিজ্ঞেস করলে নবী বলেন, আবু বকর আমি সওমে বিসাল পালন করি, সাহারিও করি না, ইফতারিও করি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়িতে যায়া সওমে বিসাল আরম্ভ করছে। 2 দিন যাওয়ার পরে আর সোজা হইয়া দাঁড়াইতে পারে না, কাইত হইয়া পইরা যায়। মসজিদে নববী শরীফে নামাজে আইছে, জামাতে দাঁড়াইতে পারে না। নবী কয়, আবু বকর দাঁড়াইতে পারো না, কারণটা কি? এত দুর্বল কেন, তুমি কি কিছু খাও না? কয়, জি না হুজুর, খাই না। সুবহানাল্লাহ। নবী বলেন, আবু বকর খাও না কেন? কয়, হুজুর আপনি রাহমাতুল লিল আলামিন সাহারি না করে, ইফতারি না করে সওমে বিসাল পালন করেন। আমি আবু বকর চিন্তা করেছি আমিও সওমে বিসাল পালন করব। নবী কয়, আবু বকর সওমে বিসাল পালন কইরা আমি নবী সোজা হইয়া খাড়ায়া রইছি, তুমি দি সওমে বিসাল শুরু করতে না করতে কাইতে ভরে যাওগা। সুবহানাল্লাহ। কর নবী কয়, আবু বকর রে, আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কেউ আছেনি? আল্লাহু আকবার। নবী নিজে কয়, আবু বকর তোমাদের মাঝে আমি নবীর মতো কেউ আছেনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না গো হুজুর, কি বলেন গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিবুল্লাহ, আপনি হলেন রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন সাহেবে কোরআন, আপনি হচ্ছেন আল্লাহ পাকের হাবিব, আপনি হচ্ছেন আল্লাহর মেরাজের মেহমান, আপনি হচ্ছেন আরশ আজিমের মেহমান,
আপনি হচ্ছেন সৃষ্টির মূল, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন সমস্ত নবীদের নবী, আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হচ্ছেন খাতিমুন নবীন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন ইমামুল কিবলাতাইন, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনার মতো আমি আবু বকর কেন, আমরা সাহাবীরা কেন, আল্লাহর সৃষ্টিতে আল্লাহ আপনার মতো কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। নবী কয় আবু বকর, যদি আমার মতো তোমরা না হও, আমি সওমে বেসাল পালন করি, তুমি শুরু করলা কেন? কয় হুজুর ভালোবাসায়। সুবহানাল্লাহ। কেন শুরু করছে? ভালোবাসা। নবী কয় আবু বকর, ভালোবাসায় শুরু করছো, আমি নবী তোমার উপর খুশি, তবে শোনো, আমি সাহারি করি না, ইফতারি করি না দুনিয়ায় জাহিরি ভাবে। আমার জন্য সাহারি এবং ইফতারির সময় জান্নাতি নেয়ামতের ব্যবস্থা আমার আল্লাহ নিজে করে। আল্লাহু আকবার। আমি সাহারি করার জন্য খানা বাজার থেকে বাজার করে আনলে, বাসায় রান্না করলে সাহারি খাই, আমার জন্য জান্নাত থেকে খানা আসে না। নবীজি ইফতার করতেন, নবীজি সাহারি করতেন, জান্নাত থেকে খানা আসতো। এমনকি আল্লাহ নিজে নবীর জন্য খানার ব্যবস্থা করতেন। এখান থেকেও বোঝা যায় আমি নবীর মতন না, নবী আমার মতন না, নবীর মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, ওমর একটু সবর করো, শান্ত হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু শান্ত হয়ে গেলেন। নবীজি হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বললেন, হাতিব রে, এই কাজটা কেন করলি? হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করা একজন সাহাবী। তিনি দাঁড়িয়ে গেলেন নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে। দাঁড়ায়া কাঁপতে কাঁপতে, কাঁদো কাঁদো কণ্ঠে দুই চোখের পানি ছেড়ে দিয়া বললেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি জানি মানুষের দৃষ্টিতে আমি এটা বড় অন্যায় করেছি, তবে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে আমি অবশ্যই অন্যায় করিনি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর দয়া করে আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেন, আমি নিজের পক্ষে কিছু বলার জন্য আমার সুযোগ দেন গো নবীজি, তারপর আপনি ফয়সালা শুনায়েন। কেননা আগেই যদি আপনি ফয়সালা শুনাইয়া দেন, আপনার ফয়সালা মেনে নেওয়া হবে ইমানদারি, আপনার ফয়সালা না মানা হবে বেঈমানি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা দেওয়ার আগে আমাকে আমার পক্ষে কিছু কথা বলতে দেন, অনুমতি দেন, সুযোগ দেন। আমার নবী বললেন, হাতিব রে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া ব্যতীত আল্লাহ এবং তার রাসূল তার জন্য কোনো ফয়সালা শোনায় না। কেননা আল্লাহ এবং তার রাসূলের বিচারে কোনো বেইনসাফি নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে বলেন, নবী গো, ও গো দয়াল নবীজি, ও মায়ার নবীজি, মক্কা মুআজ্জামা থেকে আপনি নবীজি হিজরত করার পরে আপনার সঙ্গে বহু সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। আপনার পরপর বহু সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে হিজরত করেছেন। যত সাহাবায়ে কেরাম, যত মুহাজিরেরা মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় এসেছেন,
হুজুর এই সাহাবীদের মধ্যে অনেকেরই ধন সম্পদ পরিবার পরিজন মক্কা মুআজ্জামায় রয়েছে। হুজুর তাদের ধন সম্পদ পরিবার পরিজন দেখাশোনা করার জন্য মক্কা মুআজ্জামায় তাদের অনেক অনেক আত্মীয় স্বজন আছে, এমন এমন আত্মীয় স্বজন আছে হুজুর এই সাহাবীদের ধন সম্পদ পরিবার পরিজন তারা হেফাজত করবে একটা আশা করা যায়। কিন্তু নবী গো রাহমাতুল লিল আলামিন, আপনার নবীর হিজরতের পরে আমি দীর্ঘদিন মদিনা মক্কা মুআজ্জামায় ছিলাম। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামায় হজ করার জন্য কাফেরদের কাছে যখন আপনি প্রস্তাব নিয়ে পাঠালেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করলো, বন্দী করলো। বন্দী করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী করার পরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর পাঠাইলো ওসমানকে শহীদ করে দেয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ জানতেন, আপনি নবীও জানতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও শহীদ হয় নাই, তখনও তিনি বেঁচে আছেন। হুজুর আমি তখন মক্কা মুআজ্জামায় ছিলাম, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বহু সহায়তা করেছি। ওই সময় আমি মক্কায় থাকলেও কখনোই কাফেরদের সাথে একমত হই নাই। কাফেরদের কোনো কাজে মুসলমানদের বিরুদ্ধে আমি কখনোই সহায়তা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছি আপনি নবীর মায়ায়। আল্লাহু আকবার। নবী গো, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের মায়ায়। মদিনা মুনাওয়ারায় আসার পরে হুজুর আমি কখনোই আপনার আনুগত্য ত্যাগ করি নাই, আপনার মায়া, আপনার প্রেম, আপনার ভালোবাসা কখনো ত্যাগ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই চিঠি আমি লেখা এই মহিলারা দিয়া মক্কায় পাঠাইছি ঠিক, হুজুর এর পিছনে মুনাফিকদের কোনো চিন্তা আমার ছিল না। এর পিছনে ধর্ম ত্যাগ করা, ইসলাম ধর্ম ত্যাগ করে কাফেরদের কুফরি ধর্ম গ্রহণ করে কাফেরদেরকে সাহায্য করার কোনো চিন্তা আমার ছিল না। হুজুর আমি এই চিঠি পাঠাইছি কারণ হলো মক্কা মুআজ্জামা থেকে আমি হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন চলে এসেছি, মক্কার কাফের বেঈমানেরা আমার উপর বড় ক্ষিপ্ত, চরম ক্ষিপ্ত। মক্কা মুআজ্জামায় আমার বিবি রেখে এসেছি, আমার সন্তান রেখে এসেছি, মক্কা মুআজ্জামায় আমার সম্পদ রেখে এসেছি। নবী গো, আমার এই সম্পদ, বিবি, সন্তানকে কাফের বেঈমানেরা মক্কা মুআজ্জামায় আপনি নবী যখন মক্কা বিজয়ের জন্য আক্রমণ করবেন, তখন তারা আমার উপর ক্ষোভ ঝাড়ার জন্য, আমার উপর রাগ দেখানোর জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমার পরিবার পরিজনের উপর তারা হামলা করবে, আমার সম্পদগুলো তারা বাজেয়াপ্ত করবে, লুটপাট করবে। তার মানে বোঝা যায় মক্কা মুআজ্জামায় নবীজি রাহমাতুল লিল আলামিনের জামানায়ও এমন কিছু কাফের বেঈমান ছিল যারা মুমিনদের সাথে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে মুমিনদেরকে হেনস্থা করার জন্যে তাদের বাড়িঘর, সহায় সম্পত্তি লুটপাট করে নিয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? মক্কা মুআজ্জামায় যারা লুটপাট করতো এরা কি মুমিন না কাফির? সবাই বলতে হবে মুমিন না কাফের। মক্কার কাফেরেরা মুসলমানদের বাড়িতে হামলা করত, মক্কার কাফেরেরা মুসলমানদের সম্পদ জোর করে ছিনায়া নিত, মক্কার কাফেরেরা যে কোনো ভাবেই হোক চক্রান্ত ষড়যন্ত্র করে মুসলমানদেরকে, তাদের পরিবার পরিজনদেরকে, তাদের সন্তানদেরকে কষ্ট দিত। এটা কি মুসলমানের স্বভাব ছিল না কাফেরের? জোরে বলেন, মুসলমানের না কাফেরের? ওই 1450 বছর আগের কাফেরের স্বভাব চরিত্র
এখনকার জামানায় ওহাবিদের ভিতরে দেখা যায়। মুর্শিদপুরে, শেরপুর জেলায় মুর্শিদপুর দরবারে ওহাবিরা হামলা করলো। গরু, ছাগল, বেড়া, মহিষ, দুম্বা যা ছিল, এমনকি বিরানির ফাতিলা সৈদ্যা চুরি কইরা লইয়া গেল। লুটপাট করলো, ডাকাতি করলো, আল্লাহর দানের গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেললো। আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালায়া দিল। আল্লাহর কালাম কোরআনুল কারীমে আগুন জ্বালায়া দিল। তাদের বক্তব্য হলো মুর্শিদপুর দরবারে শিরিক বিদআতের কাজ হয়, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, আপনি নিজেও যদি কষ্ট করে একটু শেরপুর জেলায় মুর্শিদপুর দরবারটা দেখার জন্য যান, গেলে দেখবেন পুরো দরবারের ভিতরে মাজার শরীফ তো নাই, একজন সাধারণ মুসলমানের কবরও নাই। পুরো দরবারে কোনো মাজারও নাই, কবরও নাই। দরবারের মধ্যে আছিল একটা মসজিদ, যেখানে দিনে 5 ওয়াক্ত নামাজ হইতো, জুমার নামাজ হইতো। মসজিদের ভিতরে ছিল কতগুলো কোরআনুল কারীম। দরবারের ভিতরে ছিল গরুর খামার, দরবারের ভিতরে ছিল ছাগলের খামার, দরবারের ভিতরে ছিল দুম্বার খামার, দরবারের ভিতরে ছিল মাছের ঘের, মাছের পুকুর, দরবারের ভিতরে ছিল বিভিন্ন রকমের ফলের গাছ, ছায়াদার গাছ। এই ওয়াহাবিরা দরবারে ঢুকলো, মাথায় টুপি, 5 কল্লি টুপি মাথায় দিয়া জুমা মসজিদে আগুন জ্বালায়া দিল। 5 কল্লি টুপি মাথায়, গায়ে পাঞ্জাবি পরে আল্লাহর কোরআন আগুন দিয়া জ্বালায়া দিল। গাছগুলো কেটে ফেললো, গরুগুলো চুরি করলো, মহিষগুলো চুরি করলো, অর্থাৎ লুটপাট করলো, ছাগলগুলি চুরি করলো, দুম্বাগুলি চুরি করলো। ও বাবা, একটা পাংখাও চুরি করছে, রান্না করা তরকারিও চুরি করছে, বালিশও চুরি করছে, বিল্ডিং এর ইট পর্যন্ত খুইলা খুইলা নিয়ে গেছে। এই চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ওয়াহাবিদের চরিত্র 1450 বছর আগে মক্কার জঘন্য কাফেরদের সাথে মিলে গেছে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী, চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে এক ওহাবি নিছে মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। ওরে এক ওহাবি নিল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। তার চেহারা যেমন গরুর পেছন, গরু লিয়ে যে খারাইছে, তার সুরতটা গরুর ফাঁসার তেনে বেশি ভালো দেয়া যায় না। তার চেহারা যেমন গরুর পেছন, লাগে যেমন গাঁজাখোর। চোরের গোষ্ঠী, চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে। অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে। ইমাম সাহেব রান্ধুনা তরকারি বক্সে করে চুরি করছে আর বালিশ চুরি করছে। তারা জিগাইছে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। ওই কাফেরদের সাথে তাদের চরিত্র কেমন মিলে মিলছে দেখেন। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে। চুরি করে শকর আদায়, চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী, চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে পাংখা পাতিল ছাগল চোরে,
ক্ষমতা চায় কাতরে পাংখা পাতিল ছাগল চোরে ক্ষমতা চায় কাতরে জাতি তোদের চিনে গেছে জাতি তোদের চিনে গেছে পরের ধনে নজর তোর ঠিক কিনা বলেন পরের সম্পদে হেতের নজর ওরা ভাঙলো কত ওলির দরবার পাহারা দিল মন্দির বারবার ভাঙলো কত ওলির দরবার পাহারা দিল মন্দির বারবার ঠিক না নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে মূর্তির সামনে নমস্কার দিছেনি দেখছেন না ভিডিও ফেসবুকে আল্লাহ তাআলা হেদায়েত দেখ জোরে কোন আমিন আমিন আরো জোরে কোন আমিন আমিন আরে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়লো কি মধুর গীতা পড়ছে না মূর্তির সামনে যায় চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা কালকা মাহফিল করছি নরসিংদী সেখান থেকে গেছি তিতাস কুমিল্লা বয়ানের এক ফাঁকে হঠাৎ করে এই ইসলামী সঙ্গীতটা চলে আইছে এটা আমি লিখছিলাম অনেকে কইবে এটা ইসলামী সঙ্গীত কেন হয়েছে এটা তো ওয়াহাবি বাস হয়েছে এটা ইসলামী সঙ্গীত কেন 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 প্রতিবাদী সঙ্গীত কি কারণে কারণ যেই দরবার আক্রমণ করেছ ওটা কোনো ইসলামিক কাজ হয় নাই আল্লাহর ঘরে আগুন দিয়েছ এটাও কোনো ইসলামিক কাজ হয় নাই কোরআনের দোকান কোরআনুল কারীমে আগুন দিয়েছ এটাও কোনো ইসলামিক কাজ হয় নাই চুরি করেছো লুটপাট করেছো এটাও কোনো ইসলামিক কাজ হয় নাই অতএব 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 এটা তোমরা ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছ তোমাদের প্রতিবাদে ইসলাম রক্ষার স্বার্থে আমি কথাগুলো লিখেছি যার কারণে এটা ইসলামী প্রতিবাদী সঙ্গীত কথা বলেন ঠিক কিনা ওরে পাঁচকল্লি টুপি পরে আগুন জ্বালায় খোদার ঘরে পাঁচকল্লি টুপি পরে আগুন জ্বালায় খোদার ঘরে আগুন দিল আল কোরআনে আগুন দিল আল কোরআনে এরা আসল ঈমান চোর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর জোরে কোন মারহাবা কালকে যখন এটা কইছি তখন ওয়াবিরার গুম গেছে গা বাইঙ্গা সেটা মেটা বাইতে নাইছে নকশবন্দিরে হোতাই লাইব পাবলিক কয় কুবাইলামু ঠিক আছে তোর বাপের টাকা দিয়া মাহফিল দিছিলাম কইতে আইছো তুমি তো আমি কইলাম থাক কোবাকুবির দরকার নাই আমি যা বক্তব্য দিছি এটার বিরুদ্ধে যদি হেরার কোনো আপত্তি থাকে তাহলে স্টেজে আসতে বলেন স্টেজে আসেন ভদ্রচিতভাবে লিখিতভাবে প্রশ্ন করেন আমার আজকের বয়ান থেকে কোনটা ভুল করেছি আমি যদি পারি জবাব দিয়ে যাব আর যদি না পারি আমার ভুল স্বীকার করে যাব কোনো অসুবিধা আছে না মামুর ফুত একটা স্টেজ আইলো না তারা এন্দা গ্যাঞ্জাম করতেছে আমি এন্দা ওয়াজ করতেছি আধা ঘন্টা ওয়াজ করলাম আরো টোটাল 2 ঘন্টা ওয়াজ করছি একদম 12টা 12 মিনিট থেকে আরম্ভ করে 2টা 12 মিনিট পর্যন্ত কাড়ায় কাড়ায় 2 ঘন্টা বয়ান করছি বয়ান শেষ কইরা এরপরে আবার 15 মিনিট মিলাদ পড়ছি আশা ছিল তবুনি মামুর ফুতেরা ইয়ে ফকিরদের ফুতেরা খালি এন হেন সিফার মধ্যে উকি দেয় সামনে আসে না ঠিক কিনা বলে তারা মনে করতেছি কি তারা বুঝি ফায়া গেছে মুসলমানেরা রে আমার প্যারা নবীর উম্মতেরা রে রাত গভীর হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা পড়তেছে এই সময় কথা লম্বা করা যাবে না তবে একটা কথা বলে যাই শোনেন হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে 2 হাত জোড় করে নবীর খেদমতে বলতেছেন নবী গো রাহমাতুল লিল আলামিন মক্কার কাফের বেঈমানেরা আমার বাড়ি ঘর লুটপাট করবে
মক্কার কাফের বেঈমানেরা আমার পরিবার পরিজনের ক্ষতি করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার পরিজনকে রক্ষা করার মতো, আমার পরিবার পরিজনকে কি বলে, আমার পরিবার পরিজনকে নিরাপত্তা দেওয়ার মতো মক্কা মুআজ্জামায় আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি চিন্তা করলাম আপনি নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন। যখনই মক্কা মুআজ্জামায় আপনি নবী হামলা করবেন, যখনই মক্কা মুআজ্জামায় হামলা করে কাফের বেঈমানদের কাছ থেকে মক্কা মুআজ্জামা পুনরায় বিজয় করবেন, ইয়া রাসূলুল্লাহ, হামলার প্রথম সময়ে মক্কার কাফের বেঈমানেরা আমার বিবি সন্তান পরিবারের উপর মারাত্মক আকারে আক্রমণ করবে, আমার বিবি সন্তানের যেন ক্ষতি না হয় এই চিন্তা করে আমি আপনার যুদ্ধের খবরটা চিঠিতে লেখা এই সারা নামক মহিলার মাধ্যমে মক্কাবাসীদের কাছে পাঠাইছি, যাতে করে মক্কাবাসীরা আমার পক্ষ থেকে খবরটা পায়া আমার বিবি সন্তান সম্পদের উপরে তারা যেন একটু সদয় হয়। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেগে গেলেন, তিনি রাগলে তার চুলগুলি দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু যখন রাগ করতেন মাথার চুলগুলি শলার মতো দাঁড়ায় যাইতো, সজারুর মতো শক্ত হয়ে দাঁড়ায় যাইতো। মাথায় পাগড়ি থাকলে পাগড়ি ভেদ করে টুপি বের, পাগড়ি ভেদ করে চুল বের হয়ে যাইতো। ও মুসলমান রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ জনগণ আরেরা শোনো, এরে জনগণ, এরে আমার সাহাবীরা, এ মদিনাবাসীরা শোনো, হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলেছে আমি নবী সাক্ষী দিচ্ছি তার কথাগুলো সত্য। সে মুনাফিক নয়, সে কাফেরদের দোসর নয়, সে পরিবারের চিন্তায় পড়ে এই কাজটা করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু সহ্য হইল না, দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। নবী বলেন কিসের? কয় হুজুর এই মুনাফিকের গর্দান উড়াইয়া দিব। আমার নবী কয় ওমর, কারে তুমি মুনাফিক বলো? তুমি কি জানো না হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ৩১৩ জন সাহাবীর মধ্যে একজন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলেই আমার নবী থামেন নাই। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওমর, রব্বুল ইজ্জাত বদরের যুদ্ধের সাহাবীদের জন্য ঘোষণা দিয়েছেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবীরা যে কোনো ভুলই করুক না কেন আমার আল্লাহ তাদের ভুলগুলি আগেই ক্ষমা করে দিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আগেই আল্লাহ মাফ করে দিয়েছেন তাদের ভুলগুলো। তাইলে ওমর তুমি এখন কি করবা? ওমর রাদিয়াল্লাহু কয় আল্লাহ এবং তার রাসূল যা ফয়সালা দিবেন তাই করব। আমার নবী বলেন, ওমর, তাইলে আমি নবী সাক্ষী দিলাম হাতিব সত্য বলেছে, সে মুনাফিক না, সে ধর্মত্যাগীও না। এই জন্য আমার আল্লাহ সূরা মুমতাহিনা নাজিল করলেন। সাথে সাথে আল্লাহ বলেন, হুজুর নবী গো, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর কিছু নসিহত আছে, এটা এই সময় আপনাদের জন্য বড় দরকার। মনোযোগ দিয়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শেষ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। আল্লাহ কয়, হে ঈমানদারের দলেরা। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে মানব জাতিরা বলে নাই।
ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলের। আল্লাহ বলে নাই, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো ও ঈমানদারের দলেরা রে। আমার আল্লাহ ঈমানদার বললেন, মুসলমান বললেন না। আমার আল্লাহ মানুষ, সমস্ত মানব জাতির কথা বললেন না। এর পিছনেও হিকমত আছে। যদি সমস্ত মানুষের কথা বলতেন তাইলে আল্লাহর হুকুমটা কাফেরদের উপরেও পড়তো। সমস্ত মানুষের মধ্যে কাফের আছে না নাই? আছে। কাফের আছে না? আল্লাহ যদি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতেন, মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই? কোন মুসলমান মুনাফিক না, কোন মুনাফিক মুসলমান না। তবে মুনাফিকের দেখতে মুসলমানের মতন লাগে, ঠিক না? মুনাফিকের দেখলে মুসলমানের মতন লাগে। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, রব্বুল ইজ্জত বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা যারা নাকি আসলে ঈমান এনেছ, মুনাফিকি করার ধান্দা নাই। যারা নাকি কুফরি ছেড়েছ, মুনাফিকি করার ধান্দা নাই। রব্বুল ইজ্জত বলেন ও ঈমানদারের দল, এর ঈমানদারের দলেরা, রা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। খবরদার, 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 আমার শত্রুদেরকে কে কয়? আল্লাহ। আপনারা অমনোযোগী, কোরআন শূন্য অভ্যস্ত না আপনারা, আমি বুঝতেছি। তাফসীর শূন্য অভ্যস্ত না। আল্লাহর কোরআনুল কারীমে এটা এমন একটা ধর্মগ্রন্থ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরপরে নাস্তিক, পৃথিবীতে সমস্ত ইসলাম ধর্ম বিদ্বেষীরা পুরো কোরআন শরীফ রিসার্চ করে বলতে বাধ্য হয়েছে কোরআন শরীফ হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ, ইসলাম হলো এমন একটা ধর্ম, এই ধর্ম এবং ধর্মগ্রন্থে একটা মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া আছে। সুবহানাল্লাহ। আর আমরা তো এই সমাধানের গুরুত্ব দেই না। বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সমাধান দেখেন আল্লাহ 1450 বছর আগে দিয়ে রাখছে। আল্লাহ কয় লা তাত্তাখিযু আদুওয়ি, তোমরা আমার শত্রুদেরকে বন্ধু বানায়ও না। কার শত্রু? কার শত্রু? আচ্ছা, আল্লাহর সাথে শত্রুতা করা কি সম্ভব? আল্লাহর সাথে শত্রুতা করা সম্ভব না। 1000 ফুট উপরে বিমান উঠলে নিচে আর আমারে দেখা যায় না। আর যেই রব্বুল আলামিন 51,000 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীটা বানাইছেন, ওই রব্বুল আলামিনের সাথে শত্রুতা করার মতন কি যোগ্যতা আছে আমার? নাই। কোন যোগ্যতা আছে? নাই। সারা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার, সারা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার। এত বড় পৃথিবীটা বানাইছেন কি? আল্লাহ। জোরে কর না কি? আল্লাহ। সূর্য বানাইছেন কি? আল্লাহ। দুনিয়ার থেকে সূর্যের দিকে তাকাইলে দুনিয়ার তুলনায় সূর্যের সাইজ কি বড় না ছোট? কত বড় না ছোট? দুনিয়ার থেকে সূর্যের দিকে তাকাইলে সূর্যের সাইজটা কত ছোট দেখা যায়। বিজ্ঞান রিসার্চ করে বলেছে সূর্যটা পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ বড়। 30 লক্ষ গুণ কেমনে বুঝবেন? সহজে বুঝাই। বিজ্ঞান বলে রে, দুনিয়ার থেকে যে সূর্যটারে ডিমের কুসুমের মতো দেখা যায়, ওই সূর্যটার পরিধি আমার আল্লাহ এত ব্যাপক, এত বিশাল ভাবে তার আয়তন বানাইছেন। এই পৃথিবীর মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। আল্লাহু আকবার। ওই সূর্য বানাইছেন কি? আল্লাহ। এই জমিন বানাইছেন কি? আল্লাহ। সেই আল্লাহর সাথে আমি দুশ্মনী করার ক্ষমতা রাখি? কোন যোগ্যতা আছে আমার? কিন্তু আল্লাহ কয় লা তাত্তাখিযুল আদুওয়ি, লা তাত্তাখিযু আদুওয়ি, খবরদার তাদের আনুগত্য করো না, তাদেরকে বন্ধু বানায়ও না। যারা আমি আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন কারা? ওলির দুশ্মন যারা। ঠিক ঠিক। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারবি, হাদিসে কুদসির মধ্যে আছে না নাই?
আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আমার ওলিদের দুশমন তারা আমার দুশমন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। দেখেন আল্লাহ কয় লা তাত্তাখিযু আদুবি, খবরদার তোমরা আমার শত্রুদেরকে বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না। ওলি আল্লাহদের দুশমন আল্লাহর শত্রু, ওলি আল্লাহদের দুশমন আল্লাহর শত্রু, ওলি আল্লাহদের দুশমন আল্লাহর শত্রু। তাইলে মুর্শিদপুর দরবার অন্যায়ভাবে ভাঙচুর করলো যারা, মুর্শিদপুর দরবার থেকে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মাছ মাংস চুরি করলো যারা, রান্না করা তরকারি বিরিয়ানির পাতিলা চুরি করলো যারা, নিঃসন্দেহে এরা কার শত্রু? আরো জোরে বলেন কার শত্রু? এই আল্লাহর শত্রুরা কখনোই আমাদের বন্ধু হইতে পারে, কেননা তাদেরকে বন্ধু বানাইতে মানা করছেন কি আল্লাহ। আল্লাহ নামাজের হুকুম দিছে, নামাজ পড়া কি ফরজ? কথা কর, নামাজ পড়া কি? নামাজ না পড়লে কি জাহান্নামে যাইব? যে ব্যক্তি বেনামাজি তারে জাহান্নামী বলা যাবে না। এটা আশ্চর্য হইছে, যে ব্যক্তি বেনামাজি তারে জাহান্নামী বলা যাবে না। যদি কোনো ইমানদার নামাজের ইবাদত কম লইয়া মারা যায় কবরে আযাব হবে। যদি কোনো ইমানদার নামাজের আমল কম নিয়ে মৃত্যুবরণ করে হাসরের ময়দান থেকে তার জন্য যদি নবীর সুপারিশ না মিলে, যদি শেষ পর্যায়ে গিয়া আল্লাহর আযাবে পাকড়াও হইয়াই যায়, তাইলে তারা জাহান্নামে নিক্ষেপ করা হবে নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য। ওই সময়টা পার হলে ইমানদারের ইমান থাকার কারণে আল্লাহ তারে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ জেল খাটে না, জোরে কোন খাটে না? জেলখানার ভিতরে যখন থাকে তারে কয় কয়েদি। জেলখানায় ঢুকার আগে তারে কেউ কয়েদি কয় না, কয় না। জেলখানা থেকে বাহির হওয়ার পরে তারে কেউ কয়েদি কয় না। জাহান্নামে যতক্ষণ বেনামাজি ইমানদার, যার ঈমান আছে কিন্তু নামাজ কম পড়ছে, নামাজ ছাড়ছে, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জাহান্নামের ভিতরে ঢুইকা না পড়বো ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামী বলা যাবে না। আবার জাহান্নাম থেকে বের হইয়া যাবে যখন, তখনও তারে আর জাহান্নামী বলা যাবে না। এই জন্য বাবারে বেনামাজি জাহান্নামী না, বেঈমানের বলা যায় জাহান্নামী। কারণ বেঈমান সরাসরি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, কোরআনে বর্ণনা করেছেন কে? খালিদিনা ফিহা আবাদা। আবাদা দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলেন? এটার ব্যাখ্যা আছে, লিখে বাহির আছে। খালিদিনা ফিহা, সেখানে তারা প্রবেশ করবে। আবাদা দিয়ে আল্লাহ বুঝাইলেন চিরস্থায়ী সেখানে থাকবে। ইমানদার বেনামাজি তারে জাহান্নামে দেওয়ার পর চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এমন কোন বর্ণনা কোরআনে নাই, হাদিসে নাই। নামাজ পড়া ফরজ, এই ফরজ নামাজ ত্যাগ করা গুনাহে কবিরা। কোন গুনাহ? কবিরা। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সগীরা গুনাহ হইলো ছোট গুনাহ, কবিরা গুনাহ হইলো বড় গুনাহ। তাইলে যে ব্যক্তি ফরজ নামাজ ত্যাগ করলো সে কবিরা গুনাহগার। কোন গুনাহগার? কবিরা গুনাহগার। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারক বয়ান করেছেন, রিয়াজুল জান্নাতে, আজও নবীর রওজা মোবারকের পাশে রিয়াজুল জান্নাতের গেটের উপর নবীর ওই হাদিসটা লেখা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার কিন্তু ঈমান আছে, বুঝছেন? আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার কিন্তু ঈমান আছে, আমি নবী তাদের জন্য সর্বপ্রথম শাফাআত করব। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে নামাজ ত্যাগ করা, ফরজ নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ।
ফরজ নামাজ ত্যাগ করা কি কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কেউ যদি করে সে কবিরা গুনাহগার। ঈমান লয়া যদি মরতে পারে রে, 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়া দিছে, ওরে নামাজ কম আমার মহাব্বত কম লয়া মরিস না, ইবাদত কম আমার মহাব্বত কম লয়া মরিস না। আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটারে মজবুত করো, ঈমানটারে খাঁটি করো, আমল কম হলেও তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সাহাবীরা কয় হুজুর কেমনে? নবী কয় আমি সুপারিশ কইরা ফালামু। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, এই জন্য যে ব্যক্তি বেনামাজি আল্লাহ আবার বেশি খুশি হইয়েন না, আইতাছে আপনার লাগিয়া। যে ব্যক্তি বেনামাজি আমি যদি তারা জাহান্নামী বলি, আমি আলেম হিসেবে আল্লাহর দরবারে ধরা খায়া যাব, কারণ বেনামাজিরে আল্লাহ জাহান্নামী বলেন নাই। আল্লাহ কইছে যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তাদের জন্য শাস্তি আছে। আল্লাহ যদি একবার কয় জাহান্নামী, তাইলে চিরস্থায়ী জাহান্নামী, বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। নবী যদি একবার কাউরে কয় জাহান্নামী, জাহান্নামী, আর কোনদিন জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ, তাইলে আল্লাহ বেনামাজিরে জাহান্নামী কয় না, নবী বেনামাজিরে জাহান্নামী বলেন না। আমি আলেম হইয়া তারে জাহান্নামী বলতে পারি না। আমার আগে হুজুর এই কথাটা বলছে, আমি বলছিলাম হুজুর বল এই বিষয়টার একটা সমাধান আছে। দেখেন আমি যত বড় আলেম হই, আমার কি জানার গ্যাপ থাকতে পারে না? বলেন জানার গ্যাপ থাকতে পারে না? আমি কইলাম বইতে, হেমিয়া মনে হয় খেপছে। শোনেন, ভুল মানুষের হতেই পারে, এটা অন্যায় নয়, কিন্তু ভুলকে শুধরানোর কথা বললে, ভুলকে ধরায়া দিলে যদি ক্ষিপ্ত হয়, এটা অন্যায়। ভুল মানুষের দ্বারা হতেই পারে, সেটা শুধরানোর সিস্টেম আছে। আল্লাহ নিজেও তওবার দরজা খোলা রাখছে, মানুষ ভুল করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি ভুল করার পরেও তার ভুল কেউ ধরায়া দিলে সে অহংকার বশত রাগ করে, ক্ষোভ দেখায়, এটা মুমিনের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। শয়তানে আল্লাহর হুকুম না মাইন্না আদম আলাইহিস সালামকে সেজদার কথা বললে সেজদা দেয় নাই। আল্লাহ জিগাইছে তুই সেজদা দিতে আমি হুকুম দিলাম, দিলি না কেন? শয়তান যদি কইতো আল্লাহ আমি তো ফেরেশতা না, আমি তো আগুন, আপনি তো ফেরেশতা করে কইছেন সেজদা দিত, এর লিগে আমি দিছি না। আল্লাহ আমিও যদি সেজদা দিলে আপনি খুশি হন, তাইলে আমি দিমু, আগেরটা বুলিছে মাফ করে দেন। আল্লাহ কিন্তু মাফ করে দিত, কিন্তু ইবলিসে কইছে কি কথাটা, কয় আল্লাহ আমি কি লিগা আদম নবীর সেজদা দিমু? আল্লাহ কয় দিতি না কি লিগা? কয় দিমু কি লিগা? আমারে বানাইছেন আগুন দিয়া, হেরে বানাইছেন মাটি দিয়া। আল্লাহ কয় তো তারে মাটি দিয়া বানানে, তোরে আগুন দিয়া বানানে কি এমন হইছে? কইছেন আল্লাহ মাটি যদি উপরের দিকে ঢিল মারে নিচে চলে আসে, আর আগুন হইলো নিচের তে জ্বালায়া দিলে উপরে চলে যায়, তো যেটার গতিপথ উপরের দিকে সেটা তো কখনো নিচের দিকে গতিপথের কোন বস্তুর কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ কয় ভুলও করছত, অহংকারও দেখাইছত, ভুলও করছত, যুক্তিও দেখাইছত, পণ্ডিতিও দেখাইছত, যা বের হয়ে যা, উখরুজ মিন্নি মালাউন, বের হয়ে যা জান্নাত থেকে চিরকালের জন্য। মুআল্লিমুল মালায়েকা খেতাব ছিনিয়ে নিলাম, শয়তান খেতাব দিয়া জাহান্নামী বানায়া দিলাম। ঠিক কি না বলে? আলেম বিনয়ী হতে হবে, বিনয়ী হতে হবে। আমার ভুল হয়েছে, আমার ধরায় দেন, আমি মাইনা যাবো। আমি এখন সাফাবাজি করতাম, আর নিজের অহংকার দেখাইতে আসি নাই। আমি এখানে আসছি কোরআন সুন্নাহর সঠিক রূপরেখা আপনাদের সামনে বয়ান করার জন্য, আপনাদেরকে শিখানোর জন্য। এটা আল্লাহর আমানত, এটা আল্লাহর রাসূলের আমানত, এটা রাসূলের ওয়ারিস। ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস বানায় গেছে আমরারে শয়তানের মতো অহংকার করার জন্য। ভুল হতেই পারে, আমি যেন সব জানি, আমার যে ভুল হয় না ব্যাপারে ডাল, ভুল আমারও হয়, ভুল আমারও হয়। তবে আমার ভুল হইলে কি করতে হইব? ভুল স্বীকার করতে হইব।
মাইনা নিতেইব। সত্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুমিন কখনো সত্যকে অস্বীকার করতে পারে না। এই জন্য আপনাদেরকে বুঝাইয়া দিলাম, জেলখানায় কেউ না ঢুকলে তারে কয়েদি বলা যায় না, নাকি আপনারা জেলখানায় কেউ না ঢুকলেও তারে কয়েদি কন? কয়েদি বুঝেন তো? যে জেল খাটা আসামি, যে অলরেডি জেল খাটতেছে তারে কয় কয়েদি। তো যে অলরেডি জাহান্নামে ঢুইকা জাহান্নামের শাস্তি বুক করতেছে, আপনি তারে কইবেন জাহান্নামী। কিংবা যার জন্য জাহান্নাম একেবারে অবধারিত, ওয়ারেন্ট হয়ে গেছে, অর্থাৎ ঈমান নাই, কাফের, তার জন্য জাহান্নাম নিশ্চিত। মুনাফিক, হয়তো আজকার কোরআন শরীফের মধ্যে আজকার আয়াতে পড়লাম, আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা জাহান্নামের একেবারে নিকৃষ্ট স্থানে। তার মানে জাহান্নামের ভিতরেও ভালো জায়গা আছে, আবার খারাপ জায়গা আছে, বুঝছেন? মানে মায়ের যে দেয়, মায়ের ভিতরেও ভালো মায়ের আছে, খারাপ মায়ের আছে। আল্লাহ কইলেন ফিদ দারকিল আসফালি মিনান নার, ফিদ দারকিল অত্যন্ত জঘন্য জায়গার মধ্যে। তাইলে আমরা মুনাফিকদেরকে জাহান্নামী বলতে পারি, কিন্তু মুসলমানের মধ্যে যারা বেনামাজি তাদেরকে জাহান্নামী বলতে পারি না, কারণ জাহান্নামী বললে তে দিলে কষ্ট পাইবে। তার কি করতে হইব? ভাই নামাজ পড়াই লাগবে, সারার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে আল্লাহ যখন ধরব, সর্বপ্রথম হিসাব দিব কি এর? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। অতএব যারা বেনামাজি আছেন, নামাজ পড়বেন। আপনার জন্য নবীজি সুপারিশ করবেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবেন না, নবী সুপারিশ করবেন, আবার হে আশায় ঘুম নষ্ট করেন না। কবিরা গুনাহগারের জন্য নবী সুপারিশ করবেন। কোন কবিরা গুনাহগার? যারা অনিচ্ছাকৃত কবিরা গুনাহ করে ফেলছে, কিংবা যারা কবিরা গুনাহ হয়ে গেছে, করছে ইচ্ছা করে কিন্তু অনুতপ্ত হয়ে গেছে হায়াতে, এই দুনিয়ায় থাকতে অনুতপ্ত হয়ে গেছে, মালিক রে ও মালিক, যৌবনের তাড়নায় তো করে ফেলেছি, হায়াতে জিন্দেগিতে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার তো করে ফেলেছি, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ মাফ করে দেন, আর কোনোদিন করব না। এই তওবা কইরা অনুতপ্ত হইয়া এরপরে যদি যাইতারেন, কোন কারণে আপনার এই দরখাস্ত যদি পেন্ডিং হইয়া থাকে, আটকাইয়া থাকে, হাসরের ময়দানে নবী সুপারিশ করে এই দরখাস্তটা পেন্ডিং এর থেকে মঞ্জুর করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। যেই কথাটা বলতে বলতে এদিকে আসলাম, রব্বুল ইজ্জাত বলেন লা তাত্তাখিযু আদুওয়ি, লা তাত্তাখিযু আদুওয়ি, খবরদার তোমরা আমার শত্রুকে বন্ধু বানায়ো না, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকেও বন্ধু বানায়ো না। তার মানে আল্লাহ বুঝাইয়া দিল যে এটা আমার শত্রু, ওটা ঈমানদারের শত্রু। সুবহানাল্লাহ। যে আল্লাহর শত্রু সে ঈমানদারের শত্রু। বললেন কি? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহ। তাইলে আল্লাহর শত্রু ভালোবাসবেন না? আল্লাহর শত্রুকে ভালোবাসবেন না? ওলি আল্লাহদের প্রতি বিদ্বেষ রাখে না এমন কোন ওয়াহাবি বাংলাদেশও আসেনি। তাইলে ওয়াহাবির সাথে কোনো বন্ধুত্ব, কোনো বন্ধুত্ব মানা করছে কি? আল্লাহ। এ জোরে কোন কে? না নকশবন্দি মানা করে গেছে? সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াত আল্লাহ কইছে যদি আপনি ঈমানদার হন তাহলে আল্লাহর দুশমনের সাথে কোন বন্ধুত্ব স্থাপন করা যাবে। আল্লাহ কয় আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা কি আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানাইতাছো? আল্লাহ কয় তোমরা কি আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানাইতাছো? আল্লাহ কয় তাইলে শোনো, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে, সত্য এসেছে, এরা তো ওই সত্যকে অস্বীকার করেছে। তোমরা কেমনে তাদেরকে তোমাদের বন্ধু বানাও? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কারণ ভাবতে পারেন হুজুর ওয়াহাবিরা তো আল্লাহর পক্ষ থেকে আসা হককে অস্বীকার করে নাই। ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ আছে? না। ওলি আল্লাহদের বিরোধিতা করলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কোনো সন্দেহ আছে? না। তারপরেও যারা ওলিদের বিরোধিতা করে
তারপরেও যারা ওলিদের বিরোধিতা করে, ওলিদের সম্পর্কে, ওলিদের পক্ষে কোরআনুল কারিমে বক্তব্য দিয়েছেন কি? আল্লাহর বক্তব্য হক না বাতিল, সত্য না মিথ্যা? এই হক বক্তব্য, সত্য বক্তব্যকে যারা ওলি আল্লাহদের দরবারে হামলা করলো, তারা তাদের কর্ম দ্বারা আল্লাহর হককে অস্বীকার করেছে, প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, দুইজনই সমান অপরাধী। রব্বুল আলামিন আর কয় ইউখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম, আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাও। ভুলে গেলা কেমনে? ওই হাতিব, হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন এবং সমস্ত ঈমানদারদেরকে বললেন, এই ঈমানদার ভুলে গেছো কেমনে? ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, এই মক্কাবাসীরা, এই কাফেরেরা, আমি আল্লাহর দুশমনেরা তোমাদের রাসূলকে তার মাতৃভূমি ছাড়া করেছে, তোমাদেরকেও মক্কা মুআজ্জামা থেকে তারা তাড়িয়ে দিয়েছে। আল্লাহ কয় কেমনে তোমরা তাদেরকে তোমাদের বন্ধু বানাও? ওই হাতিবে যে চিঠি পাঠাইছে, এটা তো একটা বন্ধুত্ব সুলভ আচরণ। আল্লাহ পছন্দ করেন নাই, কিন্তু তার নিয়ত খারাপ ছিল না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহও মান্য নিছে হাতিব রাদিয়াল্লাহু নির্দোষ, নবীও মান্য নিছে হাতিব রাদিয়াল্লাহু নির্দোষ। কিন্তু ভবিষ্যতে আর কোন ঈমানদার যাতে এই ধরনের কোনো কিছুকে নির্দোষ হালাল মনে কইরা এই ধরনের কোনো কাজ যেন না করে, এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ কত সুন্দর উদাহরণ দিতেছেন, এই আমার দুশ্মন তোমাদের দুশ্মন, তোমাদের দুশ্মনকে বন্ধু বানাইও না। কেন জানো? তুমি যারে বন্ধু বানাইতেছো সে তোমাদের কাছে আসা আমি আল্লাহর হককে অস্বীকার করতেছে। আল্লাহ কয় আমি আমার রাসূলদেরকে গায়েবের ইলম দেই, ইল্লা মানিরতাদা মির রাসূলিন, আমার পছন্দের রাসূলকে আমি গায়েবের ইলম দান করেছি। এখন যারা বলল নবীকে আল্লাহ গায়েবের ইলম দেয় নাই, নবী ইলমে গায়েব জানে না, আল্লাহর কথার পক্ষে গেছে না বিরুদ্ধে? তাহলে তারা কি আল্লাহর বন্ধু না শত্রু? আমাদেরও শত্রু, আমাদেরও। এদেরকে যদি শত্রু হিসেবে না চিনেন তাহলে আর কয়টা দিন অপেক্ষা করেন। আপনার ঘরে ঢুকে যদি চুরি ডাকাতি করব, আপনার ঘরে ঢুকে মা বোনদেরকে যখন ইজ্জত নষ্ট করবে, আপনার ধন সম্পদ যখন জোর করে বুক দখল করবে, এতিমের হক যখন মাইরা দিয়া আপনারা যখন রাস্তায় বসাইয়া দিবে, গায়ের কাপড় ঠিক মতন থাকতো না, সেদিন বুঝছেন। কিন্তু বুঝলে কোনো লাভ হইতো? আগে বুঝছেন কামে দিবে, সেদিন বুঝলে শুধু হাই হাই করতে করতে কবর পর্যন্ত চলে যাবেন, কোনো ফায়দা হবে না। আল্লাহর বিধানগুলো এই জন্য আল্লাহ 1450 বছর আগে দিয়ে রাখছে। আল্লাহ জানে যুগে যুগে নাফরমান দুনিয়ায় এসেছে, নাফরমানি করেছে, তবে হ্যাঁ মুমিনের কিচ্ছু হয় নাই, নাফরমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। রব্বুল আলামিন বলেন, তারা তোমাদের প্রতি আশা আমি আল্লাহর হককে অস্বীকার করেছে। তোমাদের প্রাণ প্রিয় রাসূল, আমার মনোনীত রাসূল, আমার হাবিবুল্লাহকে তারা জন্মভূমি ছাড়া করেছে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও জন্মভূমি ছাড়া করেছে, মক্কা ছাড়া করেছে। এরপরে আল্লাহ কয় রাসূলের অপরাধ ছিল, খেয়াল করেন, আল্লাহ কয় রাসূলের অপরাধ কি ছিল? তোমরা ঈমানদারদের অপরাধ কি ছিল? আতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদেরকে তারা একটা অপরাধে অপরাধী করেছে, একটা দোষে দোষী করেছে। তোমাদের দোষ হলো তোমরা তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহর উপর তোমরা ঈমান এনেছিলে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। যে তোমরা ঈমান আনছো, এই অপরাধে তোমাদেরকে, তোমাদের রাসূলকে মক্কা থেকে তারা তাড়িয়ে দিয়েছে। আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ যে বিধান নাজিল করেছি, এই বিধানগুলো তারা অস্বীকার করেছে, কুফরি করেছে। এরা কখনোই মুমিনের বন্ধু হতে পারে না। এটা আমারও শত্রু, মুমিনেরও শত্রু। যে মুমিন তাদেরকে বন্ধু জানবে, ওই মুমিন আমার বন্ধু না, অবশ্যই তাদের বন্ধু, তাদের সঙ্গেই জাহান্নামে থাকবে। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। এই ওয়াজ আজকে সারা রাত করলো শেষ হইতো না।
আমি খুতবার মধ্যে একটু লম্বা করে তেলাওয়াত করছি। আমি বয়ানের শুরুতে কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে, আমি শান্তি পাই। এই জন্য বিশ্ববুদ্ধ বৈশ্য দিচ্ছেন, প্রচন্ড ঠান্ডা পড়তেছে। আমরারে তো ডবল কইরা এই চান্দিনা দিচ্ছেন, কিন্তু আপনাকে গায়ের উপরে তো টপ 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 করে পড়তেছে না, আমি বুঝতেছি। আমার যুবক ভাইরা ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী জানে না, এলেমের শহর গনবী শাহে মদিনা, এলেমের শহর গনবী শাহে মদিনা। ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, এখন যারা দেওবন্দি দাবি করে কাদিয়ানিদেরকে কাফের সরকারের ঘোষণা দিত, আন্দোলন করে, অথচ এই মির্জা গোলাম কাদিয়ানি কিন্তু হ্যাঁ লোক। তবে হ্যাঁ, অবশ্যই তারা তাকে প্রত্যাখ্যান করছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ। ঠিক কিনা? তারা যেটা ভালো করছে আমরা এটা ভালোই করবো। আমরা তারার মতন প্রতারক নয় যে মিথ্যা কথা কইয়া থানাত গিয়া তাহিরের বিরুদ্ধে মামলা দিব। তাহিরের বিরুদ্ধে মিথ্যা কথা কইয়া থানাত গিয়া মামলা দিছে, আর কি দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। রক্ষক গেছে ভক্ষক হইয়া। রক্ষকেরাও সত্য কথা বলতে দ্বিধা করে, রক্ষকেরাও মিথ্যা বয়ান দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সম্মানিত আছে। তো এই জন্য ওই গজলের মধ্যে শায়ের লেখছে, কে লেখছে এটা আমি জানি না, তবে আমার ভাল লাগছে। ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, ওরে আলেম শিখে শয়তান হইল, আলেম শিখে শয়তান হইল, নবী পাইল না, এলেমের শহর গনবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গনবী শাহে মদিনা। এটা কি পড়াইছে? পিছন থেকে মাবুনের পাঠাইছে না পুরুষ লোক? আল্লাহ, মাবুনের লাগে কি প্যান্ডেল করছেন? প্যান্ডেল না না, এইসব ফকিরা কাম করে লইব না, মা বোনেরা সুন্দর করে প্যান্ডেল করে দিতে হইব আগামী বছর। কেমন? এটা দাবি রইল। কারণ আমরা তেনে পুরুষরা যারা আছে, আমরা তো মাঝে মধ্যে দুইটা বিড়ি খাইতাম যাই, চা খাইতাম যাই, কিন্তু মা বোনেরা কিন্তু এই যাইয়া সন্ধ্যাবেলা একবার টিপ দিয়ে বয়, এক টিপে মুনাজাত, ঠিক না? এর আগে কি দুধ বের হয় না। অতএব তাদের জন্য ভালো ব্যবস্থা করবেন। প্রজেক্টর দিচ্ছেন নি? আগামীতে প্রজেক্টর দিবেন, প্যান্ডেল করবেন। মা বোনদের জন্য এই যে খেয়ার বেশি করে বিছাইয়া নরম করে দিবেন, বুঝছেন নি? মা বোনের যাতে কষ্ট না হয়, বেশি করে বিছাইয়া নরম করে দিবেন। লাগলে তেরপল নিচে বিছাইয়া তেরপলের উপরে খেয়ার দিবেন, যাতে করে মাটির ঠান্ডা ডাইরেক্ট গায়ে না উঠে, ঠিক আছে না? যাতে করে ওই দুনিয়ার সামান্য কষ্টের কারণে কোরআন হাদিস শুনতে যাতে কোনো ডিস্টার্ব ফিল না হয়। মা বোনদের ঠিক রাখেন, মা বোনেরাই কিন্তু সবারই ঠিক রাখে। ফোলাফান ঠিক রাখবো, জামাই ঠিক রাখবো, ঘরের ভিতরে জামাইরা গেলে কত সুন্দর ওয়াজ হইতেছে, ভাই যাও 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 ওয়াজ দাও, ওয়াজ দাও, ঠিক কিনা বলেন? আর যদি হেরারে কষ্ট দেন, কবে দূর আঙ্গুল লেগে ফ্যান্ডেল করছে না, তুমি যাবে কি তাই বউ চা বানাই দিলে তলে ফাটি হইয়া বইয়া বইয়া হনো ওয়াজ গেলে হনা যাবে, নাইলে হনা যাবে। আমি যখন যাইতাম না, তোমারও যাওয়ার নাই, এর লেগে তো মানুষ কমছে, নাহলে তো মানুষ আর কিছু হইলে মনে হয়। আচ্ছা যাক, এই সিডি পাঠাইছে হুজুর, আপনার ওয়াজ সবার পছন্দ হচ্ছে, আপনি আরো 1 ঘন্টা সময় দেওয়ার জন্য অনুরোধ রইল। এই সিডি যে সময় পাঠাইছে হেতেনে ধরে এই পর্যন্ত 1 ঘন্টা হইয়া গেছে। অতএব সিডি পাওয়ার আগেই অনুরোধ কমপ্লিট। আচ্ছা, দ্বিতীয় বিষয় হইলো, কেউ একজন লিখছে যে ওহাবিরা বলে হেরা নাকি সুন্নি। ও মা, তো আলহামদুলিল্লাহ, তো ভালো কথা। কাল হ্যাঁ করে ডাক দেন, আমগুলোকে বিরাট করুক, এটা দেখে না কি? ঠিক আছে না? এখন হারা কইব সুন্নি মানে কি মিলাদ দিয়া পরিচয় নি। আমাদের দেশে তো রিজন এটাই হয়ে গেছে, আমাদের দেশে কারণ তো এটাই হয়ে গেছে। মিলাদ পড়িনারা সুন্নি আর মিলাদের বিরোধিতা করিনারা ওহাবি। এখন আপনি যদি মিলাদ নাও পড়েন, তবু আমি ওই ওহাবির কাছে জানতাম চাই, আপনি মিলাদের বিরোধিতা করেননি। না পড়লে আপনার বিরুদ্ধে কোনো আমার অভিযোগ নাই, কিন্তু বিরোধিতা করলে কথা আছে।
ঠিক কিনা বলেন? বিরোধিতা করলে কথা আছে। হালাল কাজের বিরোধিতা করা, হারাম মনে করা, হালাল কাজকে অবৈধ হারাম মনে করা, এটা ঈমানদারি নয়, এটা কুফরি। বুঝছেন? অতএব এটা একটা সুখবর পাইলাম, যদি ওয়াহাবিরা সুন্নি হয়ে যায় আমাদের কোনো অসুবিধা নাই। তোমরা আইও, আমরা লগে বুক মিলাইও, তোমরা নির্বাচনের ক্যাম্পেইন করে দিমু ফ্রি। ঠিক কিনা বলেন? ক্ষমতা বসাইয়া দিব তোমরা, কিন্তু সুন্নি হয়ে যাইতে হইব, প্রমাণ দিতে হইব যে তুমি সুন্নি হইছো। আচ্ছা, আরেকজন লিখছে দাঁড়াইয়া মিলাদ পড়া বেদাত। এগুলি জবাব দিছি। দাঁড়াইয়া মিলাদ পড়া তেমন বেদাত, ইমামতি করে মাস শেষে বেতন নিলে যেরকম বেদাত। বুঝছেন নি? ইমামতি করে মাস শেষে বেতন নিলেও বেদাত। ওই ইমামতি করে মাস শেষে বেতন নেওয়ান যেই বেদাত, মিলাদে দাঁড়াইয়া নবীরে সালাম দেন হেই বেদাত। এখন যে কইব মিলাদ বন্ধ, হেরে কইবেন আপনার বেতন বন্ধ। মিলাদের বেদাত বন্ধ, বেতনের বেদাত বন্ধ। দাঁড়াইয়া মিলাদ পড়া যেই ধরনের বেদাত, মহল্লার মানুষের বাড়িতে টিফিন বাড়ি দিয়া খাওন না খাইয়া ইমামতি করেন হেইরম বেদাত। এখন তাইলে যদি মিলাদ বেদাত হয়, তাহলে মিলাদ বন্ধ করতাম। যদি হুজুর আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি মানছি, তবে আপনি আমার ডাকে মাইনা লোন। আপনার বেতনও বন্ধ, গ্রামের খাওয়ানো বন্ধ। গ্রামের খাওয়ানো বেদাত, বেতনও বেদাত। নবীজি ইমামতি করছেন, জীবনে বেতন নেন নাই। সাহাবায়ে কেরাম ইমামতি করছেন, জীবনে বেতন নেন নাই। নবীজি ইমামতি করছেন, কোন সাহাবীর বাইত খাইয়া করেন নাই, বরং নিজের ঘরে খাইছেন। তাও কোন খানা? মানুষে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে নবীর কাছে যা দিয়া যাইতো, উপহার হিসেবে নবীজিকে ওই ইমামতির লাগা না, রহমাতুল লিল আলামিনের দরবারে বরকতের জন্য দিয়া যাইতো। হেডাও নবী একা খাইতো না, নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতো। সুবহানাল্লাহ। আর আপনি ইমাম সাহেব দরজাটা বন্ধ করে 4টা বাড়ি ভাত কি আপনি 4টা বাড়ি ভাত খাইয়া ফ্যাটটার এরকম বিরাট বানাইছেন, মিলাদও খারাইলে আপনার কষ্ট হয়, ফ্যাট আলগাইয়া উড়াইতে পারে না তো। এইটা হচ্ছে মূল সমস্যা। মিলাদে দাঁড়ানো বেদাত না, আপনি কোন মিলাদে দাঁড়াইলে কষ্ট, তাইলে আমরা মাইনা লামু। ঠিকই রাখুন। হ্যাঁ, আপনারা ভালো ভালো খাওয়াই ওই তো হ্যাঁ ঘরে বানাইতেছেন, তবে আলেমদেরকে মহব্বত করবেন। আপনারা ভালো খাওন দেন, এটা ঠিক। হেতে যে খায় এটাও ঠিক যদি সুন্নি হয়। হেতে যেন খায় এটাও ঠিক যদি মিলাদের বেদাত না কয়। এটা মুস্তাহাব, মুস্তাহসান আমল, এটা করবেন, সব আছে। আমরা ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, সুন্নতে মুআক্কাদা মনে করি না। নবীজিকে দাঁড়ায় সালাম দেই মুস্তাহাব, মুস্তাহসান হিসেবে, সওয়াব হিসেবে তাজিম করে নবীকে সালাম দেই। এই সালামের বিরুদ্ধে, মিলাদে কিয়ামের বিরুদ্ধে এই যারাই এখনো বিরোধিতা করে, এদের পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠী, এদের এই দলে যত মুরব্বী, এদের বাপ দাদা 14 পুরুষের মধ্যে যত মুরব্বী আছে, কোন মুরব্বী আজ পর্যন্ত মিলাদে কিয়াম করলে হারাম হইব, গুনাহ হইব প্রমাণ করতে পারে না। দিন শেষে মাইন্না গেছে মিলাদে কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহসান। কেউ যদি করে সওয়াব পাবে, কেউ যদি না করে গুনাহগার হবে না। কেউ বিরোধিতা করলে বিপদ আছে। মিলাদ কিয়াম যদি বেদাত হয়, তাহলে 1 নম্বরের বেদাতি হইল শামসুল হক ফরিদপুরি সাহেব। 1 নম্বরের বেদাতি, কওমিয়ালাদের গুরু, দাওবন্দীদের গুরু, বাংলাদেশের অন্যতম গুরু, ফরিদপুরের কি ফরিদপুরি কইছি, শামসুল হক। দেখছেন অহনেই মনে নাই, আল্লাহ হেদায়েত করতো। শামসুল হক ফরিদপুরি সাহেব তার তাসাউফ তত্ত্ব বইয়ের মধ্যে লিখে গেছে, আমি মিলাদ পড়ি, দাঁড়ায় নবীরে সালাম দেই, আমি শান্তি পাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এখন তোমার ফতুয়ায় সর্বপ্রথম বড় বেদাতি হইছে গিয়া তোমার শামসুল হক ফরিদপুরি হিসাবে। উনি ইন্তেকাল করছেন, মিলাদ পড়তেন, কিয়াম করতেন। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, পড়ি আমিন। দোয়া করি তার লাগি। অসুবিধা আছে? মিলাদ পড়া যদি বেদাত হয়, যারা মিলাদ পড়ে এরা যদি বেদাতি হয়, তাহলে সবচেয়ে বড় দেওবন্দীদের মধ্যে বেদাতি হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মিলাদ পড়তেন, কিয়াম করতেন। ওনার মুরিদ আশরাফ আলী থানবী, ওনার মুরিদ আবুল কাশেম নানুতুবি, ওনার মুরিদ খলিল আহমদ আম্বেঠবি, ওনার মুরিদ
এই ফির সাহেবে মিলাদ পড়তো, মুরিদে মিলাদ পড়ে না, এটা কি ভদ্রলোক না? এই মুরিদটিরে কি ভদ্র মুরিদ কোন যায়? বেয়াদব বেয়াদব। আচ্ছা যাক থাক, আমরা হেরাইতা না কই, এরা পড়ে নাই, তারার ফির সাহেবে পড়তো। পীরের যদি পীরের মতন না মানেন তাইলে আপনি মুরিদের মতন মুরিদ হইতে পারবেন না, মানতেই। কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমারে কেমনে ভয় করন লাগবো এটা শিখার জন্য ওলি আল্লাহদের সোহবত হাসিল করো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি মুদ্দা কথা সারমর্মটা বললাম, বিস্তারিত ব্যাখ্যা বললে অনেক লম্বা হবে। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে ভয় করার জন্য, আমি আল্লাহর ভয় অর্জন করার জন্য তোমরা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ কর। ওসিলা, ওসিলা মানে মাধ্যম, এমন একটা মাধ্যম তালাশ করো যে তোমাকে আমি আল্লাহর ভয় শিখিয়ে দিতে পারবে। ওই মাধ্যম হলো এই জগতে, এই জমানায়, এই জগতে আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে হইব, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ডায়লগ কার? গিয়াসউদ্দিন আত-তাহেরি। তাহেরি সাহেব দেশটারে পাগল করে দিছে, আসলে পাগল হয়ে গেছে, পাগলের ঘরে পাগল হয়ে গেছে, মামলা দিতে। হে বড়া, তাহেরি সাহেবের মামলা দিলে কি ফায়দা হইব? বালা হইতো না, বালা হইতো না, খেলা জইম্মা যাইব। দিছ তো মামলা, দিছ তো মামলা, দেখো খাড়ন যেন না লাগে কামলা। আল্লাহ হেদায়েত দিক, জোরে কোন আমিন। বাবা আমার জন্য দোয়া করবেন। আমি আমাদের দেশে মা বোনেরা যে চুল দিয়ে যে হরেক মাল রাখে, এটার বিষয়ে একটু আলোচনা। চুল টাইনা সিরিয়া করে না, মানে আলগা হইয়া যেটা ফুরে যাকে হেডই দো বেচা লাখ, অসুবিধা নাই। হুদা হুদি হালায়া দিলে লস না, কিছু টাকা টুকা পাইলো, ভালোই দাম আছে বলে। হ্যাঁ তবে এন একটা মাসলা আছে। আপনি কি বেচেন না কিনে? 7,000 করে কিনা নেয়, আপনি শিওর জানেন? এত টেহা দামের চুল মাথা লইয়া আম্মা জানারা ঘুমায়, আম্মা গো ঘুমানোর সময় মাথা বাইন্ধা ঘুমায়। আরে আচ্ছা শোনেন, মা বোনদের পর্দার বিষয়ে, যারা তাকওয়াবান মা বোন, তাদের জন্য এই মাথার চুল বেচন উচিত না। কেননা পর্দার গুরুত্ব বুঝাইতে যাইয়া হাদিস শরীফে একটা বিষয় আসছে, কোন মহিলার যদি চুল কোন পর পুরুষ দেখে তাহলে তার জন্য জাহান্নামের সাপ দ্বারা তাকে আযাব দেওয়া হবে। আল্লাহ, মানে আপনি যে বেচলেন শুধু এক পুরুষ না, কয় পুরুষে দেখলো? চুল তো আপনার। অতএব মা এইসব ছোট লোকে কামটাম ছাইরা দেন, ছাইরা দিয়া 1,000-2,1 টাকা দিয়া 4-5টা মুরগি কিনা পালেন। 5টা মুরগি যদি একসাথে ডেলি ডিম দেয়, কয়টা দিব? 5টা করে ডিম দিব, এটা হিসাব করে। আম্মা এই চুল টুল কেউ আর বিক্রি করেন না, খবরদার, এর থেকে দূরে থাকবে। তবে আমি একটা কথা না বললেই নয়, আমার আগে যে আলোচনা করছে সে কিন্তু আমারই ভাই, তরিকতের ভাই, মহব্বতের ভাই। একই দরবার থেকে আমাকেও খেলাফত দিছে, একই দরবার থেকে তাকেও খেলাফত দেওয়া হয়েছে। আমি যদিও এখনো মুরিদ বানানি শুরু করি নাই, কারণ আমি হিসাব করে দেখছি বাবা আমারই আমল নাই, ফুজি আমারই নাই। নিজের গুনার বোঝাই যখন চিন্তা করি, বিশ্বাস করেন আমি সোজা হইতে পারি না। আমি চিন্তা করে দেখি যে গুনার পাহাড়টা, গুনার বোঝাটা আমার এত ভারী, এত বড়। আল্লাহ যদি মানুষের গুনার ওজন দিত, যে শরীরের উপরে, কাঁধের উপরে ফেরেশতা লেখলে ওজন হয়, ভারী হয়, যদি এমন হইতো তাইলে এই দুনিয়া জমিনের উপরে দিয়া চলার মতন, মুখ দেখানোর মতন কোন যোগ্যতা আমার থাকতো না। তো চিন্তা করে দেখছি যে আমার নিজের গুনার নাই অভাব, আমি নিজের আমলনামা নিজেকে এখনো পরিশুদ্ধ করতে পারি না। এলাকা পীর মুরিদি এখনো মুরিদ কেউ বানাই না। কারণ অনেকে আমার ফোন করে, হুজুর আপনার কাছে মুরিদ। এমনও কিছু মানুষ আছে তাদের জন্য দোয়া করি যে হুজুর আল্লাহ আপনি যেদিন বায়াত শুরু করবেন সেই দিন আমি মুরিদ হবো, এর আগে কোন মুরিদ দিতাম।
এরকম কিছু এই কি বলে প্রতিজ্ঞাও কিছু মানুষ করে, কিন্তু আমি এখন না, আমরা বয়স 40-এর আগে এই ধরনের কাজে পদার্পণ করছি না। তবে যেটা বোঝানোর জন্য আসছি, বুঝাইতে যে কথাটা আনলাম, ওই ভাইও দরবারের খলিফা, আমিও দরবারের খলিফা। আজকের বক্তব্যের মাধ্যমে, তার বক্তব্যের প্রতিবাদের মাধ্যমে আমরা গোটা দেশবাসীকে একটা মেসেজ দিলাম, আমরা শুধু ওহাবিদের ভুল ধরি না, যে ভুল করে তারই ধরি। আমার ভাই বুঝি না, আমার বাপ বুঝি না, আর আমার পাড়া প্রতিবেশী বুঝি না, আমার পীর ভাই বুঝি না, আমার খলিফা ভাই বুঝি না। ভুল করছে, ভুল স্বীকার করতে হবে, ভুল করছে ধরা খাইতে হবে। এই জন্যই পাটদা দরবারের নামের পরে সিদ্দিকিয়া দরবার যুক্ত হয়েছে। জোরে কোন মারহাবা। সিদ্দিকিয়া দরবার থেকে সিদ্দিক মানে সত্য, হক প্রচার এবং প্রসার প্রতিষ্ঠা হইতে হবে। যদি কেউ না বুঝেন আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যদি বুঝি আপনাকে বুঝাবো, যদি না বুঝি রিসার্চ করার পরে আপনাকে বুঝাবো। কিন্তু আমাদের দরবারের খলিফা ভাইরা যারা আছেন, আজকে পীর সাহেব হুজুরকে এখানে উপস্থিত রেখে আমি বলবো যে অনুরোধ করি, অহংকারী হইেন না, বিনয়ী হইেন। বিনয়ী হইলে আল্লাহ অনেক দূর নিয়ে যাইবে। বিনয়ী হইলে আল্লাহ অনেক দূর নিয়ে যাইবে। আমি যতদূর জানি, এই দরবারের খেদমতে যারা আছেন, দরবারের সাথে সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাআলা কেউরেই বিপদে রাখেন নাই। হালাল ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন রহমত বরকত দিয়া বিভিন্ন ভাবে আল্লাহ যেমনে ভালো মনে করছেন, আল্লাহ যেমনে ভালো চাইছেন, তেমনে তাদেরকে বিভিন্ন ভাবে পার করে দিছেন, সমস্যা দূর করে দিছেন, দুনিয়া এবং আখিরাতের তারাক্কি দান করছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা হকের উপর থাকতে হবে। হক থেকে পিছলাইয়া গেলেই রহমত থেকে পিছলাইয়া গেলাম, বুঝবেন? অতএব যারা মুরিদ হন নাই, দুইটা হাত জোর করে কই, আমরা আলেম, আমরা বলদ না। আমরা আলেম, কোরআন হাদিস লেখাপড়া করছি, আমরা বোকা না। আমরা বুঝি দেখাই এই বয়সের বহু আগে, আমি 2010 সালে মুরিদ হইছি, 14 বছর হয়েছে, 15 বছরে পড়ছে। 10 সালে আমি মুরিদ হইছি আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি হুজুরের কাছে। আমি ওই দরবারের মুরিদ আর পাটদা দরবারের খলিফা। হুজুর দয়া করে দিয়েছেন, আমি এটা যোগ্য না। সত্যি বিশ্বাস করেন, ওয়াল্লাহি আমি এটা যোগ্য না। ওলি আল্লাহ নজরে আইছে, ওলি আল্লাহ মনে করছে দেওয়া দরকার, দিছেন। ওলি আল্লাহরা তো দয়াবান, আল্লাহর প্রেমিক মানুষ, আল্লাহর বন্ধু মানুষ, তারা দয়া হয় দিয়ে দেয়, দিয়ে দিছেন। আমি এটা যোগ্য না। আমি মুরিদ চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের, কিন্তু পাটদা দরবার শরীফ সিদ্দিকিয়া দরবার শরীফের খলিফা। তো যে কথার থেকে এদিকে আসলাম, ভাই বিনয়ী হয়েন, আমরা বিনয়ী হব। আর একটা জিনিস, বেনামাজিরা গুনাহগার, নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। খবরদার। আপনি চিন্তা করতেছেন নামাজ বুড়া হইলে পড়বেন, যেটা বলতে লইছিলাম যে আমি 2010 সালে মুরিদ হইছি, 14 বছর হইছে, আমার বয়স 35। কত? 35-36 বছর ধরেন না, বা এরকম বা আশেপাশে হইব। তো মুরিদ হইছে আরো 14 বছর আগে, না বুঝা না, বুঝাই হইছি। আপনারা যারা এখনো মুরিদ হন না, চিন্তা করতেছেন বলে ও মনে বুড়ো হইলে, ও মনে ওরে 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ও আরেন, ঠিক কিনা বলে? বুড়ো হইলে মুড়ি দিবেন, বাদ দেন, বায়াত হয়ে যায়, বায়াত হবেন, বায়াত দরকার। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসনবী শরীফের মধ্যে লিখছেন, যার পীর নাই তার হক পথ দেখানে ওয়ালা মুরব্বি নাই।
আর যার হক পথ দেখানেওয়ালা মুরব্বী নাই তারে বাতিলের পথ বাতলাইয়া দেয় শয়তান। অর্থাৎ খুব সহজেই এই ব্যক্তিকে পথভ্রষ্ট করে দেয় শয়তান। বাবা হকের উপর থাকবেন, নবীর প্রেমের উপর থাকবেন, নবীর ভালোবাসার উপরে থাকবেন। চারটা জিনিস হাসিল করবেন। শেষ কথা, একটু মনোযোগ দেন এদিকে যুবক ভাই। চারটা জিনিস হাসিল করবেন, আপনার দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে। এক, আল্লাহর ভয়। দুই, নবীর মোহাব্বত। তিন, মা বাবার খিদমত। চার, আউলিয়ায়ে কেরামের সোহবত। আর মা বোনদের জন্য পাঁচ, স্বামীর সন্তুষ্টি। এই পাঁচটা জিনিস মা বোনরা হাসিল করবেন, আর চারটা জিনিস পুরুষরা হাসিল করবেন। আপনি উম্মতে মুহাম্মাদি হিসেবে দুনিয়া এবং আখিরাত ধন্য হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আজকের আলোচনা থেকে কি শিখলাম? আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর দুশ্মন এবং আমাদের দুশ্মন, আর আমাদের দুশ্মন আল্লাহর দুশ্মনের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করা যাবে না, কোনো কৌশলের জন্যও করা যাবে। ওই বেলে হেরা আইছিল, আমগরে দাওয়াত দিছিল, গেছিলাম দুগা খাইতাম আর দেখা করতাম, হেডার লেগেও যাওন যাইতো না। মাঝখান দিয়ে আমাদের দুইজন আলেম বাতিলদের সাথে দেখা করতে গেছিল। এটা নিয়ে আমাদের মুরব্বীর আহ্বানে, ওসিউর রহমান সাহেব হুজুরের আহ্বানে তারা তওবা করছেন, অনুতপ্ত হইছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের তারা যেমন ভাই ছিল, পুনরায় আবার তারা আমাদের তেমন ভাই হয়ে গেছে। কোনো অসুবিধা আছে? কিন্তু তাদের দ্বারা যে কাজটা হইছে, এই কাজটা ভুল হইছে। আমরা যদি কইতাম তাইলে কইতো আমার সমবয়সী কইছে, মানছি না। কইছে এমন একজন ব্যক্তি, এশিয়া মহাদেশের অন্যতম বিদ্যাপীঠ, গোটা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় ওসিউর রহমান সাহেব, তিনি যখন লাইভে এসে বলছেন নিজের ছেলেকেও ছাড় দেয় নাই। খেয়াল করছেন? নিজের ছেলেকেও ছাড় দেয় নাই। এটাই সুন্নিদের গুণ, এটাই সুন্নিদের পরিচয়। তারা শুধরে চলে আসছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরই প্রতিষ্ঠিত রাখুক। জোরে করা আমিন। কিন্তু এইখান থেকে একটা শিক্ষা নেন, ওই যে আল্লাহর বিধান, আল্লাহর দুশ্মন তোমাদের দুশ্মন, তোমাদের দুশ্মন এবং আল্লাহর দুশ্মন কখনো তোমাদের বন্ধু হতে পারে না। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি তাদেরকে বন্ধু বানাইতে চাও, ওরা যদি সুযোগ পায় নিজের হাত দিয়া তোমার ক্ষতি করবে, নিজের জিহ্বা নিজের জবান দিয়া তোমার ক্ষতি করবে। অর্থাৎ তোমারে মারবো, আবার তোমার বিরুদ্ধে কইব, তোমার মাল সম্পদ লুটপাট করব, আবার তোমার বিরুদ্ধে মিথ্যা তোহমত দিব। মুর্শিদপুর যেটা হইছে। অতএব আল্লাহর দুশ্মন আমাদের দুশ্মন। আল্লাহ এবং আমাদের দুশ্মন কখনো বন্ধুত্ব পাওয়ার হক রাখে না। আল্লাহ বুঝার তৌফিক দিক।